আচ্ছা, তুমি ইন্টারভিউ দিতে পারো। কেমন লাগছে একটু বলবেন? তোমার পরিচয়টা দাও। আমি রাইসুল ইসলাম সমাজবিজ্ঞান বিভাগে এবং ইসলামিক ছাত্র শিবিরের যে প্যানেল হচ্ছে সেই প্যানেল থেকে নির্বাচন করছি। আমাদের এখানে চাকমা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশন আছে, আমাদের এখানে আমাদের বোনদের রিপ্রেজেন্টেশন আছে, এবং জুলাই যোদ্ধা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খান জসিম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী যিনি জুলাই আন্দোলনে তার চোখ হারিয়েছেন। এইভাবে আমরা সার্বজনীন আমরা একটা সমন্বিত একটা জোট করার চেষ্টা করেছি। আচ্ছা, তুমি ইন্টারভিউ দিতে পারো। কেমন লাগছে একটু বলবেন? তোমার পরিচয়টা দাও। আচ্ছা, আমরা একসাথে যাই। আচ্ছা, আগে আসি। হাত থাকতে বলেন, সমস্যা নাই। এই যে সাদিক ভাই আপনার হাত ধরে আছে, বলেন। আমি দাঁড়ায় বলি এক জায়গায়, একটু হ্যাঁ, একটু হাঁটতে তো বলা যায় না তো। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমি রাইসুল ইসলাম সমাজবিজ্ঞান বিভাগে এবং ইসলামিক ছাত্র শিবিরের যে প্যানেল হচ্ছে সেই প্যানেল থেকে নির্বাচন করছি। আমার ছোট করে যদি পরিচয় দিতে হয়, আমি ডিসেবল রাইটস অ্যাক্টিভিস্ট, সেই সাথে বিতার্কিক এবং ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত আছি বহু বছর থেকে। যে সময় মানুষ আওয়ামী ফ্যাসিবাদের ত্রাসের কারণে রাজনীতি করতে পারে নাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে পারে নাই, আওয়াজ তুলতে পারে নাই, সেই সময় আমি রাজনীতি করে আসছি, আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, সকল জুলুম নির্যাতন আয়নাঘরের বিরুদ্ধে আন্দোলন করেছি। সো আমার জন্য আপনারা সবাই দয়া করবেন, আমি যেন আমার পরবর্তী জীবনে সাধারণ শিক্ষার্থীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে পারি, সেই সুযোগ যেন আমাকে আল্লাহ তাআলা দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, জুলাই বিপ্লব যখন হয়েছিল তখন আমরা সমাজের সর্বস্তর মানুষরা সবার পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি এবং আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। 2000 আমাদের ভাই বোন শহীদ হয়েছে, 40,000 আমাদের ভাই বোন গাজী হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রথম দাবি ছিল প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া, এবং সে আলোকে ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা যতগুলো দাবি দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়েছি তার প্রথম দফায় ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে ডাকসুর তফসিল ঘোষণা করেছে এবং মনোনয়নপত্রগুলো সকল ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা সংগ্রহ করছে। তো এই যে নতুন একটা পরিবেশ, এই পরিবেশের জন্য আমরা আমাদের শহীদ এবং গাজীদের জন্য দোয়া করছি, কারণ তাদের মাধ্যমে আজকে এই চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা পেয়েছি। আর এই ডাকসু নির্বাচন এর মাধ্যমে আগামীর বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং এই আগামীর বাংলাদেশটা আমরা ইনক্লুসিভ বাংলাদেশ করতে চাই। আমরা এখানে শুধুমাত্র একটা দলের অথবা একটা বর্গের আমরা এইভাবে কোনো বাংলাদেশ করতে চাই না। জুলাইয়ে যেভাবে আমরা সবার বাংলাদেশ করেছিলাম, সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, একইভাবে এই ডাকসু নির্বাচনে আমরা যে প্যানেল করেছি সেই প্যানেলটাতেও আমরা ইনক্লুসিভ করার চেষ্টা করেছি। আমাদের এখানে একটু আগে কথা বলেছিল যিনি ডিজেবল ভাই বোনদেরকে নিয়ে কাজ করে, ওনাদের রিপ্রেজেন্টেশন আছে, আমাদের এখানে চাকমা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশন আছে, আমাদের এখানে আমাদের বোনদের রিপ্রেজেন্টেশন আছে, এবং জুলাই যোদ্ধা আপনারা দেখতে পাচ্ছেন এখানে খান জসিম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী যিনি জুলাই আন্দোলনে তার চোখ হারিয়েছেন। এইভাবে আমরা সার্বজনীন আমরা একটা সমন্বিত একটা জোট করার চেষ্টা করেছি। তো আমাদের জোটের ইশতেহার অবশ্যই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের জোটের নাম এবং ইশতেহার আমরা ঘোষণা করব। এবং আমরা আশা করছি এবারের যে ডাকসু নির্বাচন হচ্ছে সেটি খুব উৎসবমুখর নির্বাচন হবে এবং এই নির্বাচনে যারাই বিজয়ী হবে আমরা সবাইকে সাধুবাদ জানাবো। এবং আমরা আশা করব এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, অনেক শিক্ষকরা আছে, তাদের রাজনৈতিক আদর্শ আছে, কিন্তু শিক্ষকরা যেন তার রাজনৈতিক আদর্শকে কোনোভাবে যেন প্রাধান্য না দেন। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা ঢেলে সাজাতে চাই।